সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনার বাইকটি নিয়ে যখন আপনি ঈদে ঘোরাঘুরি করবেন, আপনার বাইক নিয়ে যাতে আপনার সমস্যা না হয় সেজন্য ঈদের আগে আপনার বাইকের কোন কাজগুলি করিয়ে নেবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চার্জ করে নেবেন। আপনার বাইকের ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করে ভ্যাসলিন লাগিয়ে দিবেন। আর আপনার বাইকের ব্যাটারি যদি পানির ব্যাটারি হয় সেক্ষেত্রে পানির লেভেল ফিল আপ করবেন, ব্যাটারি চার্জ করে নেবেন। এবং আপনার বাইকের ব্যাটারি চার্জ হতে হতে আপনার যে কাজগুলি করে নিতে হবে, সিট, ফুয়েল ট্যাঙ্ক খুলতে হবে। ফুয়েল ট্যাঙ্ক খোলার পর অবশ্যই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ভালো করে ওয়াশ করে নেবেন। ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে বাইক নিয়ে পথে পথে ঠেলতে হয়। অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নেবেন। আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল ঠিক আছে কিনা, জ্যাম হয়ে গেছে কিনা, ছিঁড়ে যাচ্ছে কিনা, যদি প্রয়োজন হয় আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইক নিয়ে বিপদে পড়তে হবে না। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের বল লেসার। আপনার বাইকের হ্যান্ডেল খুলবেন, খোলার পর বল লেসার চেক করবেন। যদি ভালো থাকে, দেখতেছেন ভিতরে লেসারের ভিতর যে বল থাকে বলগুলি পরিবর্তন করে দিলে চলবে। বলগুলি গ্রিস করে পরিবর্তন করে দিবেন। আর যদি প্রয়োজন হয় সাথে সাথে আপনার বাইকের বল লেসার পরিবর্তন করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনার বাইকের চাকা খুলে অবশ্যই বেয়ারিং গুলি গ্রিস করে নেবেন। বেয়ারিং গুলি অবশ্যই চেক করবেন পরিবর্তন করার কোনো দরকার আছে কিনা। যদি প্রয়োজন হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। ভালো থাকলে গ্রিস করে আপনার বাইকের মধ্যে ফিটিং করে নেবেন। তারপর দেখতে হবে আপনার বাইকের ব্রেক শু অথবা ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ক্ষয় হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করবেন। আর ঠিক থাকলে পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ খুলে চেক করবেন। পরিবর্তন করার দরকার যদি হয় সাথে সাথে পরিবর্তন করা নেবেন, সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আর দেখতেছেন ভালো আছে, পরিষ্কার করে স্পার্ক প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 mm এর ভিতর অ্যাডজাস্ট করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর অবশ্যই ওয়াশ করে নেবেন। কার্বুরেটরের ভিতর যদি ময়লা জমে সেক্ষেত্রে বাইকের স্টার্টের সমস্যা হয়, বাইকটি নিয়ে পথে পথে আবার ঠেলতে হয়। সেজন্য অবশ্যই বাইকের কার্বুরেটর ওয়াশ করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম আছে, ওই ফোমটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনার বাইকের চেনের স্প্রকেট ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ক্ষয় হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আর যদি ঠিক থাকলে আপনার বাইকের চেনের মধ্যে একটি লক লাগানো থাকে, যে লকটির নাম হচ্ছে ড্রাইভ লক, প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন। আর চেনের স্প্রকেট যদি ক্ষয় হয় সাথে সাথে পরিবর্তন করবেন। চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনার বাইকের পিছনের চাকা অবশ্যই গ্রিস করতে হবে এবং বেয়ারিং গুলি চেক করবেন। পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নেবেন এবং ব্রেক শু চেক করবেন ঠিক আছে কিনা। ব্রেক শু যদি ক্ষয় হয় পরিবর্তন করে নেবেন। তারপর যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে এবং বাইকের পারফরমেন্স কিন্তু অনেক বেশি পাওয়া যায়।
আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্পিড উঠবে না, বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে আওয়াজ করবে এবং ইঞ্জিন হিট হবে এবং সম্পূর্ণ ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে। অবশ্যই চেক করবেন যে এই কাজগুলি আপনার বাইকের যদি আপনি করে নেন 100% আপনার বাইক নিয়ে ঈদের সময় আপনার বাইকটি টেলতে হবে না, আপনার বাইকটি ডিস্টার্ব করবে না, আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং ঈদের আনন্দের সাথে আপনার বাইকটি নিয়ে আপনি আরো বেশি আনন্দ করার জন্য আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যোগদান করতে পারবেন।